নমস্কার, আজকে বানাবো রেস্টুরেন্ট স্টাইল পনির বাটার মশলা। তো তার জন্য আপনাদেরকে প্রথমে পনিরগুলোকে একটু লম্বা করে কেটে লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে। এরপরে কিছুটা বাটার আর একটু রিফাইন অয়েল কিছুক্ষণ গরম করে নিয়ে এবার এর মধ্যে পনিরগুলোকে ফ্রাই করে নিতে হবে। পনিরগুলো কিন্তু বেশি ফ্রাই করা চলবে না, একদম নরম ভাবটা যেন পনিরের মধ্যে থেকে যায়। তো আমারটা একটু বেশি ফ্রাই হয়ে গেছিলো, তাই জন্য একটু গরম জলের মধ্যে এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তাহলে নরম ভাবটা আবার চলে আসবে। এবার কিছু সবজি কেটে নেব। এর মধ্যে পেঁয়াজ থাকবে চৌকো করে কাটা, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। এবার এইগুলোকে এক এক করে আপনাকে ফ্রাই করে নিতে হবে। সেম তেলের মধ্যে আমি প্রথমে পেঁয়াজগুলোকে ছেড়ে দিয়েছি। পেঁয়াজগুলো একটু ফ্রাই হলেই এর মধ্যে এবার বাকি সবজিগুলো এক এক করে দিয়ে দিতে হবে। এর মধ্যে কাঁচা লঙ্কা, আদা আর রসুন এইগুলো কিছুক্ষণ ফ্রাই করে নেবেন। একটু লাল হয়ে এলেই এবার টমেটোগুলো ছেড়ে দেবেন। খুব বেশি ফ্রাই করার দরকার নেই, এরকম একটা গোল্ডেন কালার চলে এলেই এবার এটাকে তুলে নেবেন। তুলে নিয়ে এটাকে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিতে হবে। এটা ঠান্ডা হয়ে এলেই এগুলোকে ভালো করে পেস্ট করে নিতে হবে। এগুলোর মধ্যে একটু কাজুও দিয়ে দেবেন ফ্রাই করা। এটা একটা খুব ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। একটু জল দেবেন প্রয়োজন হলে। এটা পেস্ট হয়ে গেলেই এবার সেই যে তেলটার মধ্যে ফ্রাইগুলো করেছিলেন তার মধ্যেই আর একটু বাটার দিয়ে একটু গরম করে সেই পেস্টটা দিয়ে দেবেন। এবার এটা কিছুক্ষণ কুক করতে হবে। কিছুক্ষণ কুক করে নিয়ে এবার তার মধ্যে পরিমাণ মতো লবণ, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিছুক্ষণ ফ্রাই হয়ে গেলেই এবার পনিরগুলো এক এক করে ছেড়ে দিন। এবার এটা কিছুক্ষণ রেখে এর উপর দিয়ে গরম মশলা আর কাস্তুরি মেথি এই দুটো দিয়ে দেবেন। এটা হয়ে গেলেই এবার এর উপর দিয়ে আপনাকে কিছুটা ফ্রেশ ক্রিম দিয়ে দিতে হবে। দেখুন টেক্সচারটা অনেকটা এরকম আসবে। আর এটাকে ভালো করে মিশিয়ে নিন। আর এটা কিছুক্ষণ এবার আপনাকে কুক করতে হবে 2-4 মিনিট। এবার এটা একটু ফুটে এলেই আপনার রেস্টুরেন্ট স্টাইল পনির বাটার মশলা রেডি। এবার এটা আপনারা পরোটা, নান বা রুটি দিয়ে সার্ভ করতে পারেন।